দীর্ঘ বিরতির পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ১৬ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে পরিণত হয় রাজনৈতিক উৎসবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শুরু হয় তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম। উজ্জীবিত হয়ে ওঠেন দলের নেতাকর্মীরা। বেলা ৩:৩০টায় সভামঞ্চে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাকে সঙ্গে নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। দিল্লিতে বসে ৭১-এর চেতনার ব্যবসাও করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। চলবে না জুলাই বিক্রিও। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করক রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। পরে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, শুধু সম্মেলন সভা সমাবেশ করে নয়, বরং জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ পুনর্গঠনে সবাইকে কাজ করতে হবে। দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে ২-৩ জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে বলেও সতর্ক করেন তিনি। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। সম্মেলনের শেষ পর্বে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদে জাকারিয়া তায়ের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে নির্বাচিত ঘোষণা করা হয়। মাসুদ আলম, এখন, কুমিল্লা।